ওই না ঘুষ বাবু যাচ্ছে। দেখেছিস ঘুষ খেয়ে খেয়ে লোকটা কত বড় ভুঁড়ি বানিয়েছে। এটি একটি দুর্নীতিবাজ ও ঘুষখোর অফিসারের কাহিনী, যিনি ঘুষ ও দুর্নীতিতে সবাইকে এতটাই পিছনে ফেলে দিয়েছিলেন যে প্রকাশ্যেই সবাই তার সমালোচনা করত। নমস্কার স্যার, আমার ফাইলটা কি হয়েছে? আপনাকে 5,000 টাকা আনতে বলেছিলাম, এনেছেন? স্যার, আমি গরিব মানুষ, অনেক কষ্টে 3,000 জোগাড় করতে পেরেছি। খামাখা আমার সময় নষ্ট করবেন না, সম্পূর্ণ জোগাড় করে তারপর আসবেন। ইয়ে মানে স্যার, আপনি যান তো এখান থেকে, ফালতু কথা শোনার টাইম নাই। নমস্কার মাস্টার মশাই। নমস্কার। কেমন আছো বাবা? আমি ভালো আছি মাস্টার মশাই, আপনার স্কুলের কি খবর? স্কুলের বাচ্চাদের ফান্দের কাগজ আটকে আছে। তুমি যদি একটু সুপারিশ করতে তাহলে হয়ে যেত। আপনি তো ভালো করেই জানেন আমি ঘুষ ছাড়া নিজের কাজও করি না। রাস্তার মাঝখান থেকে ছলো সাইডে গিয়ে কথা বলি। আজকে আমার জরুরি কাজ আছে মাস্টার মশাই, আপনি আগামীকাল অফিসে আসেন। ঠিক আছে, তাই হবে। নমস্কার মাস্টার মশাই। ও মাস্টার মশাই এসেছেন, নমস্কার, প্লিজ বসুন। মাস্টার মশাই, কিছু টাকা পয়সা এনেছেন তো নাকি? চাপানি খাওয়ার জন্য এই 500 টাকা রাখো। 3 লাখ টাকার ফান্ড, আর চাপানির জন্য মাত্র 500 টাকা? হাউ ফানি! এই আব্দুল, এখানে আসো। জি স্যার, বলুন। মাস্টার মশাইয়ের জন্য পেপসি বা কোকা কোলা নিয়ে আসো। এই নিন স্যার। তুমি কি আমাকে অপমান করতে চাইছো? আপনি ভুল বুঝবেন না মাস্টার মশাই। টাকা তো আমি নেব না, উপর লেভেলে দিতে হবে। তোমার চালাকি আমি বুঝেছি। অতীতের কথা একবার মনে করো। গরিবের মেধাবী সন্তান বলে তোমাকে বিনা বেতনে পড়ার সুযোগ এই আমি করে দিয়েছিলাম। যে স্কুলে তুমি পড়েছো তার জন্য কি তোমার কিচ্ছু করার নেই? আমি আমার যোগ্যতায় অফিসার হয়েছি মাস্টার মশাই। দুর্নীতি আর ঘুষ খেয়ে যত পাপ করেছো তার ভার কি তুমি বইতে পারবে? আমি একা বইব কাইন, পরিবারের সবাই মিলে বইব। কেউ কারো পাপের ভাগ নাই না। অবশ্যই নেবে, আমি তো পরিবারের সুখের জন্যই এসব করছি। তুমি আসলে ভুলের মধ্যে আছো, একবার জিজ্ঞেস করে দেখো সবাইকে।
চলি, ভালো থেকো। বাসায় ফিরে আজকেই সবাইকে জিজ্ঞাসা করব। বাবা, আমি যে ঘুষের টাকায় তোমাদেরকে সুখে রেখেছি, আমার পাপের ভাগ কি তোমরা নেবে? আমরা তোমাকে লালন পালন করে বড় করেছি, এখন আমরা বৃদ্ধ হয়েছি। আমাদের সকল দায় দায়িত্ব তোমার। কি ভালো গিন্নি। হ্যাঁ বাবা, আমরা তোমার পাপের ভাগও নেব না, পুণ্যের ভাগও নেব না। তুমি তোমার কর্তব্য কিভাবে পালন করবে সেটা তোমার বিষয়। রেগে আছো মনে হচ্ছে। কি হয়েছে তোমার? মা, আমার পাপের ভাগ নিবে না, তুমি কি নেবে? এর কিসের পাপের ভাগ? আর এভাবে বাচ্চাদের মতো কাটছো কাইনো? এই যে এত দামি দামি শাড়ি গহনা পরে আছো, সবই তো ঘুষের টাকা। কিন্তু এইসব কথা আমাকে বলছো কেন? ঘুষ ও দুর্নীতি করে যে পাপ করেছি তার ভাগ কি তুমি নেবে না? আমার বাবা মা অনেক আশা নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কিন্তু তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাই সব দায় তোমার। পাপ করছো তুমি, আমি কাইনো তোমার পাপের ভাগ নেব। ওয়াই? এই যে আদরের ধন আমার দামি ল্যাপটপ, আইফোন আর সারা দিন বসে বসে যে ভিডিও গেম খেয়ালো, বন্ধুদের নিয়ে 5 স্টার হোটেলে পার্টি দাও, এই টাকা কিভাবে আসে জানো? আমি এসব জেনে কি করব? আমি তো এখনো ছোট্ট। এগুলো সব পাপের টাকায় কেনা, তাই তোমাকেও পাপের ভাগ নিতে হবে। আমি সব কিছুর ভাগ নিব, কিন্তু পাপের ভাগ কিছুতেই নিব না। তোদের সব কথাকে আজ চিনতে পেরেছি, মাস্টার মশাই ঠিকই বলেছে। তোমরা সবাই শোনো, আগামী সপ্তাহে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা অংশগ্রহণ করতে চাও তারা অফিসে যোগাযোগ করো। ঠিক আছে, আজকে তোমাদের ছুটি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার, সিট ডাউন প্লিজ। তা কি কারণে এখানে আসা? মাস্টার মশাই, আপনি বোধহয় আমার উপর রেগে আছেন। কি জন্যে এখানে এসেছো সেটা ভালো। আসলে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। হঠাৎ কি এমন হলো যে ক্ষমা চাইতে এলে? মাস্টার মশাই, কেউ আমার পাপের ভাগ নিতে রাজি নয়, এখন আমি কি করব? সৃষ্টিকর্তার কাছে মন থেকে ক্ষমা চাইলে তিনি কাউকে নিরাশ করেন না। আমার পাপ থেকে মুক্তির উপায় বলুন, আমি যে আর পারছি না। কেদো না, সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে। সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করো যে আর কখনো অবৈধভাবে টাকা রোজগার করবে না। দেশের মানুষের মঙ্গল হয় এমন কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করো। আমি তাই করব মাস্টার মশাই, আমাকে আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। নমস্কার, আজ তাহলে আসি মাস্টার মশাই। এভাবে হতদরিদ্রদের সাহায্য করা ও জনকল্যাণমূলক কাজ করার জন্য সবাই ধীরে ধীরে তাকে সম্মান ও ভালোবাসতে শুরু করে।